আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন। যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতমূলক ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন। আতাহু আসমাআল খলাইক, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি প্রদান করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, তবে সে তার নাম এবং তার পিতার নাম পেশ করবে, বলবে, অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের একজন খাদিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারের একজন ফেরেশতা, যাকে আল্লাহ তাআলা এমন শক্তি দান করেছেন, এমন পাওয়ার দান করেছেন, ইলমে গায়েব দান করেছেন, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, যেখান থেকে একাকীভাবে একত্রিত হয়ে আস্থে এবং জুড়ে মনে মনে যেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করুক না কেন, সে রাসূলের দরবারে তার নাম এবং তার পিতার নাম পেশ করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, যেখানে একজন খাদিমের এমন ইলমে গায়েব রয়েছে, যেখানে একজন গোলামের এমন পাওয়ার রয়েছে যে পৃথিবীর যে প্রান্ত থেকে যেই আশিকে রাসূল দুরূদ শরীফ পাঠ করুক না কেন, সে তাকেও চিনে, তার বাবাকেও চিনে, তার নামও জানে, তার বাবার নামও জানে, আজতে পড়লেও শোনে, জোরে জোরে পড়লেও শোনে, একাকিত্ব পড়লেও শোনে এবং একত্রিত হয়ে পড়লেও শোনে। তাহলে ওই বাদশাহ, ওই মালিকের কি শান! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই দরবারের গোলামের এত শান, এত ইলমে গায়েব, এত পাওয়ার, তাহলে ওই মালিকের বাদশার কেমন ইলমে গায়েব রয়েছেন, ওই বাদশার কত পাওয়ার রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন। আল্লাহ তাআলার নবীগণ, আল্লাহ তাআলার ওলিগণ
এবং নেককার বান্দাদের সাথে সংস্পর্শ এমন বস্তু বা জায়গা যেগুলোর মাধ্যমে বরকত অর্জন হয়, যেগুলোর মাধ্যমে শিফা অর্জন হয়, যেগুলোর মাধ্যমে গুনাহ ক্ষমা করানো যায়। ইনশাআল্লাহ আজকে আমরা এমন একজন ব্যক্তির আলোচনা শ্রবণ করব যার কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা নবীদের থেকে সবথেকে বেশি পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের থেকে পরীক্ষা নিয়েছেন, আল্লাহর ওলিদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা হযরত সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেক পরীক্ষা নিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কামিয়াব হয়েছেন, সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী ছিল, একজনের নাম ছিল হাজেরা, আরেকজনের নাম ছিল সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রীর গড়ে দুইজন সন্তানও ছিলেন। একজনের গড়ে ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের গড়ে ছিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যাতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিলিস্তিন থেকে আরবের মধ্যে রেখে যাওয়া হয়। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে ফিলিস্তিন থেকে আরবের মধ্যে এলেন, মক্কা শরীফে আসলেন এবং কিছু পানি আর কিছু খেজুর দিয়ে ওনাদেরকে রেখে চলে যাচ্ছিলেন। ওই সময় মক্কার মধ্যে না কারো বসতি ছিল, না কোনো ফলমূল গাছ ছিল, শুধুমাত্র কিছু কাঁটাযুক্ত গাছ আর বিশাল মরুভূমি ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছে তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আমাদেরকে আপনি কোথায় রেখে যাচ্ছেন? আল্লাহ পাকের নবী কোনো উত্তর দিলেন না। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকবার জিজ্ঞেস করার পরে আবার জিজ্ঞেস করলেন যে আপনি কি আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হ্যাঁ। তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার অন্তরে প্রশান্তি অনুভব করলেন এবং বললেন যে আল্লাহ পাকের হুকুমে রেখে যাচ্ছেন, ওই আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আল্লাহ তাআলার উপর ওনাদের কেমন তাওয়াক্কুল ছিল। যেখানে চতুর্দিকে মরুভূমি, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল কেমন ছিল, ভরসা কেমন ছিল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন থলের খেজুর এবং পানি শেষ হয়ে গেল, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের দুধ শুকিয়ে গেল। এই অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার কারণে, পিপাসার কারণে ছটপট করতে লাগলেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে একটি পাহাড়ের মধ্যে গেলেন পানিকে তালাশ করার জন্য। দেখলেন যে পানি নেই। উনি আবার নিচে নেমে আসলেন, সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন, আবার মারওয়ার দিকে আসলেন, আবার সাফার দিকে দৌড় দিলেন, আবার মারওয়ার দিকে আসলেন। এভাবে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সাফা এবং মারওয়ার মধ্যে 7টি দৌড় দিয়েছেন, 7টি চক্কর দিয়েছেন, যা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করেছেন, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং যে ব্যক্তি কাবাগরের হজ বা উমরা পালন করে তারা যেন এই দুইটির মাঝে সাই করে। সাই করলে কোনো গুনাহ নেই, আর যে স্বেচ্ছায় কোনো ভালো কাজ করে আল্লাহ অবশ্যই কৃতজ্ঞতা স্বীকারকারী এবং সর্বজ্ঞ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলেন তো আল্লাহ পাকের নেককার বান্দি, আল্লাহ পাকের ওলিয়া হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা এবং মারওয়ার মধ্যে যেভাবে দৌড়াদৌড়ি করেছেন, 7টা চক্কর দিয়েছেন, এটা আল্লাহ তাআলার কাছে কেমন পছন্দ হয়েছে, যা পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহর নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, যারা উমরা এবং হজ করার সামর্থ্য রাখে তারা যেন সাফা এবং মারওয়ার মধ্যে সাই করে। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন হজ এবং উমরা পালনের সময় সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়ানো ওয়াজিব, বাধ্যতামূলক। কেউ যদি না দৌড়ায় তাহলে ওয়াজিব তরক হওয়ার কারণে তাকে দম দিতে হবে, কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পবিত্র স্মৃতিচিহ্ন কিয়ামত পর্যন্ত আশিকে হজ এবং আশিকে উমরাদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে অঙ্কন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আশিকে হজ এবং আশিকে উমরাদের আমল করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাফা এবং মারওয়া সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফা এবং মারওয়ার মাঝে সাই করতে দেখেছি, দৌড়াতে দেখেছি। তিনি বলেছিলেন, সাফা ও মারওয়ার মাঝে সাই করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সাই করা অপরিহার্য করেছেন, তাই তোমরা সাই করো। সাই করা লিখে দিয়েছেন, তাই তোমরা সাই করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। আল্লাহ তাআলা বলেছেন, যারা হজ এবং যারা উমরা করার সামর্থ্য রাখে তারা যেন সাফা এবং মারওয়ার মধ্যে সাই করে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফতি কাসিম দামাত বারকাতুহুল আলিয়া লেখেন, নেককার বান্দা যারা রয়েছে, নেককার বান্দি যারা রয়েছে, যারা আল্লাহ তাআলার দরবারে মকবুল, তাদের নিদর্শনগুলো, তাদের স্মৃতিচিহ্নগুলো, তাদের তাবারুকাতগুলো রহমত এবং বরকতের একটি মাধ্যম। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দিদের সাথে সম্পর্ক হয় এমন কাজ, এমন স্থান, এমন বস্তু রহমত এবং বরকত পাওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
দৌড়ানোর কারণে, কদম রাখার কারণে সাফা এবং মারওয়া বরকতের স্থান হয়ে গেলেন। সাফা এবং মারওয়া রহমত নাজিলের একটা মাধ্যম হয়ে গেলেন। সাফা এবং মারওয়া নেকি অর্জনের একটা মাধ্যম হয়ে গেলেন, গুনাহ ক্ষমা করানোর একটা মাধ্যম হয়ে গেলেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আল্লাহর নেককার বান্দাদের তাবারুকাত, আল্লাহর নেককার বান্দাদের সাথে সম্পর্ক, প্রত্যেকটা বস্তু অতুলনীয় হয়ে যান, ওই বস্তুগুলো অনন্য হয়ে যায়, তুচ্ছ থেকে অসাধারণ হয়ে যায়। আল্লাহর নেককার বান্দাদের সাথে সংস্পর্শ প্রত্যেকটা বস্তু রহমত বরকতের একটা মাধ্যম হয়ে যায়। আমরা এই ঘটনা থেকে এটাও জানতে পারলাম যে আল্লাহ তাআলা নেককার বান্দারা কত ধৈর্যশীল হয়ে থাকে। আল্লাহ তাআলা তাদের মধ্যে কেমন ধৈর্য দিয়ে থাকেন, ওনারা আল্লাহ তাআলার প্রতি কেমন তাওয়াক্কুল থাকে, এটাও জানতে পারলাম যে নেককার বান্দারা আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে, আল্লাহ তাআলা যখন ওনাদের কাছ থেকে পরীক্ষা নেয় তখন আল্লাহ তাআলার পরীক্ষার জন্য ওনারা সব কিছু করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কলিজার টুকরা, নয়নের মণি সন্তান, আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কার মরুভূমির মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে আসছেন। আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চেয়েছেন, পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার মধ্যে কামিয়াবি অর্জন করেছেন। আর আল্লাহ তাআলা নেককার বান্দি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারও আল্লাহ তাআলার প্রতি কেমন ভরসা ছিল, কেমন তাওয়াক্কুল ছিল যে আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন, আপনাকে কি আল্লাহ তাআলা হুকুম করেছে? যখন শুনলেন হ্যাঁ আল্লাহ তাআলার হুকুমে রেখে যাচ্ছে, তখন আর কোনো কথা বললেন না, বললেন যে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন ওই আল্লাহ পাকই আমাদের জন্য যথেষ্ট। যে আল্লাহ তাআলা আপনাকে হুকুম দিয়েছে রেখে যাওয়ার জন্য, ওই আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, ওই আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন সবরের ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। বিশাল মরুভূমি, যেখানে খাবারের ব্যবস্থা নাই, যেখানে পানির ব্যবস্থা নাই, মানব শূন্য এক মরুভূমির মধ্যে হাজরা আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরেও আল্লাহ তাআলা রহমতের উপর ওনাদের কেমন ভরসা ছিল। সঙ্গে খাবার নাই, পানি নাই, মানুষ নাই, পাড়া প্রতিবেশী নাই, শুধুমাত্র ছোট্ট কুলের শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলি, আল্লাহর নবী, আল্লাহর নেককার বান্দাদের স্মৃতিচিহ্ন যেগুলো আছে, তাবারুকাত যেগুলো আছে, এগুলোর মাধ্যমে রহমত বরকত নাজিল করার তৌফিক দান করুক। জি হ্যাঁ, তাবারুকাত রহমতের মাধ্যম, তাবারুকাত দোয়া কবুল হওয়ার মাধ্যম। অসংখ্য ঘটনা রয়েছে যেখানে আল্লাহর নেককার বান্দাদের ব্যবহৃত জিনিসগুলোকে ওসিলা করে দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারকে ওসিলা করে দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর ওলিদের তাবারুকাতকে সম্মান করার, ভালোবাসার, মুহাব্বত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।